তাহাজ্জুদ গুজার দাবি করেন না, শিরিক করে আমি একদিনও তাহাজ্জুদ ছাড়ি না, করে শিরিক, একদিনও তাহাজ্জুদ ছাড়ে না। আপনি ছাইরেন না, আপনি ঘষতেই থাকেন কপাল মসজিদের মধ্যে, সারাদিন ঘষেন, আর ঘষার পর মসজিদ থেকে বাইরে হয়ে করেন শিরিক। 3 প্রশ্ন করার পর আমি কিছুই জানি না, হা হা লা আদরি, আমার প্রশ্নের জবাব জানা নাই, হা হা লা আদরি। মুসলমান আমি আর আপনি যেন এমন না হই, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ওই ফেরেশতারা আসার পর বান্দার চোখের সামনে বসে যায়, মালাকুল মাউত তার মাথার কাছে আসে, আসার পর ফেরেশতাদের সাথে থাকবে, নবী বলেন মাহুমুল মাসু, সালার একটা বস্তা অথবা সালার একটা চট নিয়ে বান্দার সামনে উপস্থিত হয়ে যায়। মালাকুল মাউত আসার পর তাকে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা তুমি বের হও, আল্লাহ তোমার প্রতি বড় রাগান্বিত, বড় গুসা, তুমি বের হও। খারাপ আত্মাটা কিভাবে বের হবে? নবী বলেন ইউনতাজাউ কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা রুই থেকে লোহা যেইভাবে বের করা হবে, অথবা পশমের গোড়ায় গোড়ায় কাঁটা দিয়ে আঘাত করলে যেই পরিমাণ ব্যথা হবে, তার শরীর থেকে আত্মাটা ওইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে। আত্মা বের করার পর সালার বস্তার ভিতর তার আত্মাটা ঢুকানো হবে। ঢুকানোর পর ফেরেশতারা রওনা করবে। আগেই বলেছিলাম 3টা কথা, আমলনামা, আত্মা আর দেহ। তার আত্মা নিয়ে যখন আসমানের দিকে রওনা হয়, আল্লাহ বলবেন আত্মাটা আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই। ফেরেশতারা নাকের মধ্যে ধরবে আর বলবে কার আত্মা কোথায় নিয়ে যাও, এমন খারাপ গন্ধ আমরা জীবনেও পাই নাই, তাড়াতাড়ি সরাও। আল্লাহ বলবেন আমার বান্দার আমল নামা সিজ্জিদ নামক জেলখানায় লিপিবদ্ধ করে দাও, দেহের মধ্যে তার আত্মাটা দিয়ে দাও। কবরের মধ্যে তার আত্মা দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, 2জন ফেরেশতা তার কাছে আসবে। তাফসীরের কিতাবে আসছে মাথা থেকে পা পর্যন্ত বড় বড় চুল দেখা যাবে, 2টা চোখকে মনে হবে 12টার মতো চোখ মনে হবে, এমন ভয়ঙ্কর চোখ নিয়ে তার সামনে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর তাকে প্রশ্ন করবে তোমার রবকে জবাব দাও, ধর্ম কি জবাব দাও, এই নবীকে চিনো কিনা জবাব দাও। দুনিয়ার মধ্যে শিরিক করতেন আর আল্লাহর মোকাবেলায় শিরিক করতেন আর চাপাবাজি করেন, আমি তাহাজ্জুদ পড়ি, আমার একদিনও তাহাজ্জুদ কাজা হয় না। শিরিক করবেন আর কবরে যাইবেন, যাওয়ার পর দেখেন গুতা একটাও মাটির মধ্যে পড়বে না। খুব তাহাজ্জুদ গুজার দাবি করেন না, শিরিক করে আমি একদিনও